যুদ্ধ শুরুর 2 সপ্তাহ পেরিয়ে গেলেও সহসা থামছে না এই সংঘাত। দফায় দফায় হামলা করেও যখন ইরানকে কোণঠাসা করা যাচ্ছে না, তখন প্রথমবারের মতো অঞ্চলটিতে স্থল সেনা মোতায়েনের পথে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস সূত্র বলছে, এরই মধ্যে জাপানের ওয়াকিনাওয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছেন 31তম মেরিন এক্সপিডিশনারি ইউনিটের 2500 সেনা। সঙ্গে রয়েছে যুদ্ধজাহাজ ইউএসএস ট্রিপলি, যা জল এবং স্থল উভয় পথেই আক্রমণ চালাতে সক্ষম। সিএনএনের দাবি, যুদ্ধজাহাজ থেকে সরাসরি ওয়ারজোন বা রণক্ষেত্রে নামতে পারেন এই মেরিন সেনারা। আরও বলা হচ্ছে, নির্দিষ্ট সংকট মোকাবিলা কিংবা ইরানের কোনো অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার প্রয়োজনে তাদের ব্যবহার করা হতে পারে। আল জাজিরার তথ্য, মূলত এই মেরিন সেনারাই হতে যাচ্ছেন ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার যুদ্ধে মোতায়েনের জন্য তৈরি প্রথম সেনাদল। এই খবর প্রকাশিত হওয়ার পর যুদ্ধের সমাপ্তি নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। এ বিষয়ে সুর পাল্টেছেন ট্রাম্প। আগে বলেছিলেন, যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে নেতানিয়াহুর মতামত প্রয়োজন হবে। তবে এখন ট্রাম্প দাবি করছেন, চলমান এই সংঘাতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য এক নয়। আল জাজিরা বলছে, হরমুজ প্রণালীতে মার্কিন ও এর মিত্রদের তেলবাহী জাহাজের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প, আর এই মিশনে জড়াবে না ইসরায়েল। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।